আল্লাহ। আমাদের যখন আপন আপনজন কেউ অসুস্থ হয়ে মেডিকেলে যায়, অক্সিজেনের অভাব যখন উপলব্ধি করে রোগী, তখন বুঝি যে অক্সিজেনের মূল্য কত। এভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রোধ করছি। আমরা রাতে যে বাসায় কারেন্ট জ্বালাই, একটি মাস শেষ হওয়ার পূর্বে আমাদের কাছে বিল প্যাক হাজির হয়ে যায়। বিল যথাসময়ে না দিলে আমাদের আল্লাহর ব্যবস্থাপনাকে বিচ্ছিন্ন করে দেয়, বিচ্ছেদ করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে আজ অদ্যাবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলো দিয়ে যাচ্ছেন। কোনদিন আমাদের কাছে বিল প্যাক দিয়েছেন? এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত না? মাটি যখন শুকিয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বাড়ি দ্বারা বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়ে মাটিটাকে সিক্ত করে দেয়। এটা আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত। প্রিয় মুসলিম ভাইরা, তো এই যে একটি সপ্তাহ খাস করে আমরা বেঁচে থাকার সুযোগ পেলাম, আল্লাহ তাআলার বিভিন্ন নিয়ামত চোখ দিয়ে দেখার সুযোগ পেয়েছি, কিছু নিয়ামতের কথা কান দিয়ে শোনার সুযোগ পেয়েছি, এবং আল্লাহ তাআলার খাস করে কিছু নিয়ামত খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যখন কোন বান্দা আমার পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার করে, নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হয়ে শুকরিয়া আদায় করে, লা আযিদান্নাকুম, রব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দার জন্য নিয়ামত বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরেও যখন আমরা নিয়ামতের নাশকর করি, নিয়ামত থেকে নিজের মুখ ফিরাইয়া নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গোসা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ইন্না আযাবি লাশাদীদ, আমরা যখন মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দেওয়া নিয়ামত গুলোর হিসাব, জাররা জাররা হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন। নিয়ামত নাশকরকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দিয়ে এর প্রতিশোধ গ্রহণ করবেন। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়ে নিয়ামতের নাশকর করার কোনো সুযোগ নাই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা কাফারু, যারা কুফর করে, আল্লাহর হুকুম আহকামকে অবজ্ঞা করে, বিনা উযরে বিনা কারণে আপত্তি উত্তর পেশ করে, আল্লাহ তাআলার নিয়ামত থেকে দূরে সরে যায়। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, তাকে অনুসরণ করে অন্য কেউ যদি আল্লাহর নিয়ামত থেকে দূরে সরে যায়, আদাল্লাহু আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন ওই বান্দার জীবনের অতীতের যতগুলো ভালো কাজ আছে, আদাল্লাহু আমালাহুম, সমস্ত ভালো আমলগুলো তার বরবাদ হয়ে যায়। আমি কুফরি করলাম, আমি সমাজের একজন নেতৃস্থানীয় লোক, আমাকে দু চারজন অনুসরণ করে আমি যদি আজকে জুমার সালাত থেকে জুমার সালাতে না এসে যদি আমি আজকে দুনিয়াবি কাজকর্মের মধ্যে নিয়োজিত থাকি, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, পাশের একজন আমাকে দেখে ভাবতেছে আর অমুক একজন জানেওয়ালা মানুষ, শিক্ষিত মানুষ, মহৎ মানুষ আজকে জুমার সালাত সে তো পড়তে যায়নি, আমিও গেলাম না, আমিও বাদ দিলাম, তার তুলনায় আমি তো কিছুই নই। তাকে অনুসরণ করে সে নিজে কুফরি করলো, তাকে অনুসরণ করে অন্য আরেকজন কুফরি করলো। আল্লাহ বলছেন আদাল্লাহু আমালাহুম আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম,
যে নিজে কুফরি করে অন্যকে কুফরি করার পথ খুলাইয়া দেয়, কুফরের দিকে আশ্বস্ত করে, আদাল্লাহ আমালাহুম, তার জীবনের সমস্ত ভালো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন, নিষ্ফল করে দেন। আল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের উপর যারা ঈমান এনেছে, কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ তাআলার উপর ঈমান আনার বদল এবং নেক আমল করার কারণে বিশ্ব নবীজির উপর যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, এটার উপর ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাইয়্যাতিহিম, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তার জীবনের যতগুলো মন্দ আমল আছে সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দেন, অর্থাৎ ভালো আমলে পরিণত করে দেন। বলি সুবহানাল্লাহ। অতীত জীবনের তার সমস্ত মন্দ আমলগুলোকে এক একটি নেকিতে পরিণত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াসলাহা বালাহুম, আগের যে তার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আরো উন্নত করে দেন, ভালো করে দেন। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে, আমলে সালেহ করার কারণে, বিশ্ব নবীর উপর নাযিলকৃত কোরআনের উপর বিশ্বাস করার কারণে, কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থা আগের চেয়ে ভালো করে দেন, অর্থাৎ সমাজে তার মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। বলি সুবহানাল্লাহ। এবং পরকাল জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজবের জায়গা জাহান্নাম থেকে তাকে ফারক করে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং শান্তির জায়গা জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহ তাআলার উপর ঈমান, আমল এবং কোরআনের উপর, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করার কারণে। এই তিনটে কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান, প্রভাব সমাজে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং পরকালীন জিন্দেগিতে তাকে জাহান্নাম থেকে ফারক করে আল্লাহ তাআলার জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটি কিতাব, যে কিতাব বিশ্ব নবীজির উপর আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে অবতীর্ণ করেছেন। আজ পর্যন্ত এই কোরআনের একটি জের, একটি জবর, একটি পেশ, একটি নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করার, বিকৃতি করার সুযোগ পায়নি গবেষণা করে। পৃথিবীতে অদ্যাবধি অনেক কবি, সাহিত্যিক, দার্শনিক রয়েছে, তাদের গবেষণা দিয়ে এটাকে এখনো ত্রুটিমুক্ত রেখেছে। ত্রুটি বের করার তারা কোনো সুযোগ পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দ্বিতীয় সূরার ২য় নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে কোরআনের গ্যারান্টি দিচ্ছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সংশয় এবং ত্রুটি নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা তাদের জন্য পথ নির্দেশিকা, তাদের জন্য এটা হেদায়েতের গ্রন্থ, যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আমলে সালেহ করে এই কিতাব অনুযায়ী জীবন চালায়। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার সম্মান, তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে তাকে ফারক করে জান্নাতের দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে এবং বিপক্ষে সুপারিশ করবে। বলি আলহামদুলিল্লাহ। বান্দা যদি নেককার হয়ে থাকে, কোরআনকে যদি ভালোবেসে থাকে, কোরআনকে যদি মহব্বত করে থাকে,
কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে আল্লাহর আদালতে এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশ করবে, বলবে রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়াতে থাকাকালীন আমাকে খুব ভালোবেসেছে, আমার তোমার এই কোরআন অনুযায়ী সে জীবন পরিচালনা করেছে, রাতের ঘুমকে হারাম করে আমাকে তেলাওয়াত করেছে, নামাজের মধ্য দিয়ে আমাকে তেলাওয়াত করেছে, আমাকে খুব ভালোবেসেছে। আমি রব্বুল আলামিন তোমার সামনে আজকে এই বান্দার সকলকে সুপারিশ করছি, বান্দার জীবনের সমস্ত অন্যায় অবিচার ছোটখাটো ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে এই বান্দার জন্য আমি তোমার জান্নাতের সুপারিশ করছি। বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশকে ব্যর্থ করে দিবেন না, কোরআনের সুপারিশকে আল্লাহ রাব্বুল আলামিন রিসিভ করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআন পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার কারণেই আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন ইহকালে এবং পরকালে। আমরা একটু যদি নজির পেশ করি যে আমরা এই কোরআনটাতে অনেক বাচ্চা বক্তরে পড়ালেখা করে কোরআনকে মহব্বত করে একটা খেতা দিয়ে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, এই কাপড়টা যদি কোনো কারণবশত পায়ে লাগে ওই বাচ্চারা এই কাপড়টাকে সালাম করে। আসলে এই কাপড়ের টুকরোটার ব্যক্তিগত কোনো সম্মান আছে না, শুধুমাত্র কোরআনের সংস্পর্শে থাকার কারণেই এই কাপড়ের টুকরো টুকরো মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। কাপড়ের টুকরো টুকরো পায়ে লাগলে সালাম করা হয়। যে রিহালে রেখে, কাঠের হোক আর প্লাস্টিকের হোক, যে রিহালে রেখে এই কোরআনটা তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, এই রিহালটাতে কোনো কারণবশত যদি পা লেগে যায় সঙ্গে সঙ্গে এটাকে সালাম করা হয়। আসলে রিহালের ব্যক্তিগত কোনো সম্মান, কোনো মর্যাদা নেই। এই কোরআনের সংস্পর্শে রিহালটা লাগার কারণেই, কোরআনের সাথে থাকার কারণেই এই রিহালের সম্মান বেড়ে যায়। রিহালে কোনো কারণবশত পা লাগলে, অবজ্ঞা হলে এই রিহালকে সালাম করা হয়। সুবহানাল্লাহ। আজকে যারা কোরআন পড়ে, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাদের সম্মান সমাজে বেশি না কম? আমি যতটুকু করেছি, যতটুকু উপলব্ধি করেছি, এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, এটাই কোরআন কিছু জানার কারণে এই সম্মানটুকু আপনারা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। প্রিয় মুসলিম کرام, তাহলে আল্লাযীনা কাফারু, যারা এই কোরআনের নিয়ম নীতির সাথে কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, আল্লাহর রাস্তা থেকে জীবন পরিচালনা না করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহ আমালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অন্য আমলগুলোকে বরবাদ করে দেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নেক আমল করে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এই সত্য কিতাবখানার উপর যারা ঈমান রেখে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফারা লাহুম সাইয়্যাতিহিম, তার জীবনের সমস্ত মন্দ আমলগুলোকে ভালো আমলে পরিণত করে দেওয়া হয়। ওয়াসলাহা লাহুম, এবং তার অবস্থা আগের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো করে দেন। বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কারণ এটা এমন একটি কিতাব যে কিতাবখানা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে বিশ্ব নবীজির উপর, এতেকাব অবিকৃত, সন্দেহমুক্ত, ত্রুটিমুক্ত। যে ব্যক্তি এই কোরআন পড়বে, কোরআনের উপর বিশ্বাস রেখে কোরআন অনুযায়ী জিন্দেগি করবে, সেও ত্রুটিমুক্ত জিন্দেগি পরিচালনা করার সুযোগ পাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যুবরা ওয়া খাশির রহমানা বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নামা তুনজিরুন, নবীজি আপনি তাদেরকে সতর্ক করুন, তাদেরকে উপদেশ দিন, মান ইত্তাবা আজ-যিকরা, যারা আপনার কথার আনুগত্য করবে, ওয়া খাশির রহমান বিল গায়বে, আমি রব্বুল আলামিনকে দেখি নেই অথচ আমার উপর ঈমান রাখবে, আমার উপর ঈমান রাখবে, আমাকে বিশ্বাস করে। ফাবাশশিরহু, আল্লাহ তাআলা বলতেছেন নবীজি এই দুটি গুণ যাদের মধ্যে আছে, কোন দুটি গুণ? এক নম্বরে মান ইত্তাবা আজ-যিকরা, যারা রাসূলের অনুগত্য করে, ওয়া খাশির রহমানা বিল গায়বে, যারা দয়াময় আল্লাহ তাআলাকে দেখেনি অথচ তাকে বিশ্বাস করে। এই দুটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী ফাবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। বিমাগফিরাতিন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে দেখেনি অথচ তার উপর ঈমান আনবে। ওয়াবাশশিরহু, তাদেরকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন, আমি তাদেরকে ক্ষমা করে দেব, বলি সুবহানাল্লাহ। ওয়া আজরিন কারীম, এবং সম্মানিত জায়গায় আমি তাদেরকে অধিষ্ঠিত করব, অর্থাৎ জান্নাতে প্রবেশের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করে দিবেন, বলি সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। বলি আল্লাহু আকবার। ইন্না নাহনু নুহয়িল মাউতা, আল্লাহ বলছেন নিশ্চয় আমি মৃত্যুকে জীবিত করতে পারি, নিশ্চয় আমি মৃত্যুকে জীবিত করি। ওয়া নাকতুবু মা কাদ্দামু, এবং একজন মানুষের জীবনের সমস্ত আমলগুলো আমি রব্বুল আলামিন কিতাবে লিখে রাখি। ওয়া হাসাইনাহু ফি ইমামিন মুবিন, নিশ্চয় আমি রব্বুল আলামিন হচ্ছি উত্তম হেফাজতকারী, বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনে যা কিছু হচ্ছে, যতদিন বেঁচে থাকবো যা কিছু হবে, হোক ভালো আমল হোক মন্দ আমল, সমস্ত আমলগুলো সমস্ত কর্মগুলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করতেছেন, লিখে রাখতেছেন। আল্লাহ তাআলা দেখেন, ফেরেশতা লিখেন। সামিউল বাসীর, আল্লাহ শুনেন এবং দেখেন, আর তার ফেরেশতা দিয়ে আমাদের কৃতিকর্মগুলো লিখেন। উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে তোমার কিতাব তোমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পাঠ করো, এটা তোমার আমল নামার কিতাব। তুমি দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করেছো সমস্ত কিছু এখানে লিখে রাখা হয়েছে। আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের গুনাহ যত ছোটই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন, এবং আমাদের নেকি যত ছোটই হোক না কেন আল্লাহ তাআলা সেটাও সংরক্ষণ করেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আমল যদি একটা সরিষাকে 70 খণ্ড করলে তাকে বলা হয় জাররা। এতটুকু পরিমাণ যদি ভালো আমল কোন ব্যক্তির জীবনে থাকে, সেটা সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। এবং এই জাররা পরিমাণ যদি মন্দ আমল কেউ করে ফেলে, কিয়ামতের ময়দানে সেটাও আমাদের সামনে হাজির করা হবে। অতএব প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন যে হে ঈমানদারগণ, তোমরা নিজে আমার জাহান্নাম থেকে বাঁচো, তোমাদেরকে যারা অনুসরণ করে, তোমাদের যারা অধীনস্থ,
তাদেরকেও বাঁচাও। নিজে বাঁচার নাম বাপের নাম নয়, নিজে বাঁচলে বাপের নাম হয়। এটা আমাদের সমাজে এটা কথা আছে, কিন্তু শরিয়া এটাকে সাপোর্ট করে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো এবং তোমার আহাল ফ্যামিলিকেও বাঁচাও আমার জাহান্নাম থেকে। তাহলে আমি নিজে কি ভালো আমল করব, অন্যকেও ভালো আমলের দিকে আশ্বস্ত করব। আজকে জমাবাদ আমরা যা প্রত্যেকেই কোনো না কোনো ফ্যামিলির প্রধান, যারা প্রধান তাদের উপর দায়িত্ব আছে, তাদের যারা অনুসরণ করে তাদেরকে বলতে হবে যে আজকে জমাবাদ কাপড় চোপড় পরিষ্কার করে দাও, জুমার সালাতে যেও, অন্য কোনো প্রোগ্রাম হাতে নিও না। এটা একজন বাড়ির প্রধানের দায়িত্ব। এই দায়িত্ব দিয়েছেন মহান রব্বুল আলামিন। যদি দায়িত্বকে পালন না করে আমরা নিজে নামাজে আসবো, আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ছেলে, আমাদের আত্মীয় স্বজন, নিকটতম যারা, তাদেরকেও আসার জন্য আহ্বান জানাতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে পরোক্ষ করো। তু'মিনুনা বিল্লাহ, এবং সর্বদা আল্লাহর উপর ঈমান রাখা, এটা হচ্ছে একজন মুসলিমের কাজ, এটা হচ্ছে একটা ঈমানদারের কাজ। তো প্রিয় মুসলিম ভাইরা, আসুন আমরা চিরদিনের জন্য এই পৃথিবীতে আসিনি, আমরা ওয়ান টাইমের জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের শ্বাস চলবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জমিনের উপরে আছি। আমাদের শ্বাস চলে গেলে আমাদের যত আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যেই থাক না কেন, সবাই একটা কথাই বলবে যে যত তাড়াতাড়ি তাকে কবরস্থ করি, কবরস্থ করো, এই পরামর্শটাই এসে আগে দিবে। কোথায় কবর দেওয়া হবে, কোন জায়গাটা নির্ধারণ করেছো, দেরি কার জন্য করতেছো, সঙ্গে কেউ যাবে না। কবর এমন জায়গা যেখানে সাথী নাই, বাতি নাই, জানালা নাই, দরজা নাই, জীবনে ওখান থেকে পৃথিবীতে ব্যাক করার আর কোনো সুযোগ নেই। প্রিয় মুসলিম ভাইরা, আসুন আমরা জীবনের শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যত সময় পাস করেছি, এই সময়ের মধ্যে আমরা অনেক অপরাধ করে ফেলেছি, আল্লাহ তাআলার অনেক হুকুম আহকামকে আমরা উপেক্ষা করেছি। আমরা অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটির জন্য অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, যাতে এবং বাকি জিন্দেগি সঠিক পথে আল্লাহ তাআলার দেখানো এবং রসুলের শেখানো পথে চলার সুযোগ খুঁজব এবং সে পথেই যাতে চলতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম ভাইরা, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। প্রশংসা করলে আল্লাহ তাআলারই করতে হবে, প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিনেরই করতে হবে, রবের প্রশংসা করতে হবে। ওয়াস্তাগফির, নিজের ভুল ত্রুটির জন্য, অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ইন্নাহু কানা তাওয়াবা। কোন বান্দা যদি নিজের ভুলকে উপলব্ধি করে, নিজের ভুলের প্রতি, গুনার প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ব্যাক করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দার প্রতি খুশি হয়ে তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতদিনকে পৃথিবীতে হায়াত দিবেন, বেঁচে থাকার সুযোগ করে দিবেন, আমরা যাতে আল্লাহ তাআলার কোনো হুকুমকে কোনো ওজোর আপত্তি পেশ করে হুকুম থেকে দূরে সরে না যাই। আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রেখে ভালো আমল করে যাতে এই পৃথিবী থেকে বিদায় হয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। صلوا على الحبيب صلى الله عليه وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا
ما يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وهدى ورحمة وبشرى للمسلمين الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما على محمد وهو الحق من ربهم غفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله تعالى يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى على وأولى وأعز وجل وأتم وأحب وأجل وأكبر صلى الله عليه وسلم